খোকন ক্যামেরার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি খোকন ভাই আপনাদের সামনে এখন একটা R5 ক্যাননের R5 ক্যামেরা এটা দেখাচ্ছি। এটা মূলত দুইটা প্রবলেম আছে। এর বডিতে বেশ পুরনো হওয়ার জন্য এর শাটার ইউনিট খারাপ আছে, আর এই লেন্সটাও একটু সমস্যা আছে। লেন্সের ভিতরে যে স্ট্যাবিলাইজার, মেইন স্ট্যাবিলাইজারও খারাপ আছে এবং এটা অনেক এক্সপেন্সিভ। 2470 লেন্সটা অনেক দামি। 2470 2.8 এল সিরিজের লেন্স। এই লেন্সটা কাজ করছে না। এটার ভিতরে স্ট্যাবিলাইজার সম্পূর্ণ ছবিটা শেকিং হচ্ছে, যার জন্য কোনো ছবি তোলা যাচ্ছে না। আর এটার শাটার ইউনিট খারাপ আছে, যেহেতু শাটার কাউন্ট শেষ। অনেক ছবি তোলা হয়েছে এই ক্যামেরাতে R5। এটা ক্যাননের মধ্যে বেস্ট ক্যামেরার মধ্যে একটি বলা যায়, কারণ এই ক্যামেরা দিয়ে সাধারণত যারা একটু ভালো ফটোগ্রাফার তারাই শুধু ব্যবহার করেন, কারণ এক্সপেন্সিভ। এখন এটা শাটার ইউনিটটা পরিবর্তন করতে হবে। আমি এখন এটা শাটার ইউনিট পরিবর্তন করব। আমার কাছে এই শাটার ইউনিট আছে। এটা অরিজিনাল শাটার ইউনিট, যেটা ক্যাননের। এটা লাগাতে হবে। এটাই শাটার ইউনিট। এটার কাজ ঠিক এভাবেই হয়, যেমন আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। এটা যেহেতু এটা অটোমেটিকলি কাজ করে, কিন্তু আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। এটা হলো এই শাটার, এর দুটো লক করা আছে। এখন এটা যদি আমি এটা করতে চাই, তাহলে এটা আমার ম্যানুয়ালি কাজ করাতে হবে। এটা ঘুরাইয়ে হাত দিয়ে, যেটা ইলেকট্রনিক্সে করে, সেটা এখন আমার মেকানিক্যালভাবে করতে হচ্ছে। এই হলো শাটার ইউনিট। এখন আমি এটা ঠিক ফার্স্ট পর্দা, যখন শাটার মারে ফার্স্ট পর্দা চলে যায় এবং সেকেন্ড পর্দা ও নেক্সট চলে আসে এইভাবে। কিন্তু আমরা সবাই ভাবি যে মিররলেস ক্যামেরায় মনে হয় শাটার থাকে না। আসলে অবশ্যই শাটার থাকে। শাটার ছাড়া কোনো এক্সপোজার নেওয়া যায় না। আর এক্সপোজার নেওয়া যায় যদি আপনি সেন্সর থেকে যে ছবিটা তুলবেন, যেটা সাইলেন্ট মোডে ছবি তোলা যায়, যেমন সাইলেন্ট মোডে, সেটা সেন্সর থেকে। কিন্তু শাটার কাটিং থেকে ব্যবহার করে যে ছবিটা পাওয়া যায় আর সেন্সর থেকে যে ছবিটা, তার মধ্যে পার্থক্য থাকে। তাই আমি আপনাকে দেখালাম যে এটা কেমনে মেকানিক্যালভাবে কাজ করে, এইভাবে সাধারণত। আর এই কাজগুলি, এইখানে একটা ইলেকট্রনিক সার্কিট দেওয়া আছে এবং দুই পাশে দুইটা মোটর আছে এবং দুই পাশে দুইটা ম্যাগনেট আছে। এই ম্যাগনেটের কাজ হইল শাটারটার এক্সপোজ কন্ট্রোল করা, আর এই দুইটা হলো লোড করা। দুইটা মোটর দুইটা পর্দাকে লোড করে এবং এই ম্যাগনেটকে কমান্ড দেওয়া হয়, যে কমান্ড অনুসারে, যে মাদারবোর্ড থেকে যে কমান্ড আসে, সেই কমান্ড অনুসারে, সেই সেকেন্ড অনুসারে সেই এক্সপোজটা পড়ে। যদি এক্সপোজ 125 দেওয়া হয় তাই 125 পড়ে। যদি তারও বেশি দেওয়া যায়, 4000 দেওয়া হয় তাই 4000 পড়ে। যদি 1 সেকেন্ড দেওয়া হয় তাহলে 1 সেকেন্ড ধরে থাকে এই ম্যাগনেটে, তারপর ছাড়ে। এরকম কমান্ড অনুসারে এগুলো ব্যবহার হয়। 1 সেকেন্ড ধরে থাকলে সাধারণত শাটার সম্পূর্ণ খোলা থাকবে। ঠিক 1 সেকেন্ড পরে দ্বিতীয় শাটারটা আবার আসবে। তখন 1 সেকেন্ড সময় হয়ে গেলে দ্বিতীয় শাটারটা এসে আবার ক্লোজ হয়ে যাবে। এভাবেই এটার কাজগুলো করা হয়। থ্যাংক ইউ।